আচ্ছা তুমি আসতে বললাম, এখনো আসলো না? দেখাশোনা করবে, এমন ভাবে দেখাশোনা করাইবেন যেন তা বুঝিনি যে কিভাবে দেখাশোনা করাইতে যেন পলাই যায়। ঘুমাস কে লেগে একটা চটকা না মুছি নস। এই কি ব্যাপার? এই যাও কাজে যাও। চাকরি খবর একটা খবর আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা আমরা যে ব্যাপারটা পেপারে দিয়ে আসলাম, এই ব্যাপারটা একটু বড় ভাইয়ের সাথে আলাপ করলে ভালো হতো না? তাহলে এখন কি করা যায়? বাসায় যেয়ে যে সাক্ষাৎ করুন না ফোনে যোগাযোগ করুন? বাসায় যে সাক্ষাৎ করা লাগবে আপনি একটু ফোন দেন, ফোন দিয়ে দেখেন বড় ভাই কি করে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। এই আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন বড় ভাই? বড় ভাই আমরা তো ওই যে নতুন যে একটা প্রজেক্ট করতেছি না, ওই প্রজেক্টের ব্যাপারে একটা নিয়ে উঠতেছি, বুঝছেন? তো নির্বাচনের সময় আপনি যা যা বলছেন সব কিছু কিন্তু আপনার কইরে দেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, বাকি দিনে ইনশাল্লাহ আমাদেরকে ডাকলে যেই কোনো কাজের জন্য পাইবেন। এই হ্যাঁ, আর এবারে আমি যেহেতু বলতেছি ভাই একটু আমাদের একটু খেয়াল রাখেন, জয়জা মেলা হইলে মুখ করেন। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হয় এটা আমি আইসা আপনার সাথে যোগাযোগ করে সাক্ষাতে কথা বলবো। হ্যাঁ ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ চাকরি খবর একটা খবর দোস্ত ওই যে পেপারওয়ালা যাইতাছে। ওই পেপারওয়ালা, ওই এদিকে আহ। তাই পেপার লাগবো? পেপার কত পেপার? 10 টাকা ভাই পিস। 10 টাকা। হ্যালো, চাকরির খবর আর কে কোম্পানি সহজ শর্তে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগ করা হবে। সুপারভাইজার 30 জন, এইচএসসি পাস, বেতন 30,000 টাকা। 30,000। সহকারী সুপারভাইজার 25 জন, এসএসসি পাস, বেতন 25,000 টাকা। হাতে থাকা খাবার ব্যবস্থা আছে। ও সুন্দর চাকরি বন্ধু, সরাসরি অফিসে যোগাযোগ করতে কইছি। দারুণ চাকরি তো। তাহলে চলো কালকে সকালবেলা আল্লাহর নাম নিয়ে যাই, দেখি কি আল্লাহ হয়। ভরসা। হ্যাঁ, চাকরি পেপারটা পাওয়া ভালো হইলো। এই চাকরিটা হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি আর কে কোম্পানি? হ্যাঁ এটা আর কে কোম্পানি। ভাই আমরা ওই যে একটা পেপারে বিজ্ঞপ্তি পাইছিলাম, কাজে মানে চাকরির বিজ্ঞপ্তি। হ্যাঁ, তো ঠিক আছে। মানে ভাই স্যারের সাথে কথা বলতে আসছি। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। তোমরা আসো, স্যার ডাকছে। আও। আসো ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। কোথা থেকে আসছো? আমরা স্যার বরিশাল থেকে আসছি। আর তোমার নাম কি? স্যার আমার নাম এমবি নাইম। তোমার? আমার নাম মোহাম্মদ কুদ্দুস। ঠিক আছে, তোমাদের কাগজপত্র নিয়ে এসেছো তো? জি স্যার, সব নিয়ে আসছি স্যার। তো দেখি স্যার এই যে আমাদের বায়োডাটা। সব ঠিক আছে তো? জি স্যার, জি, এই স্যার। ফাইল। ঠিক দুজনের ফাইল স্যার। ঠিক আছে। তোমাদের কাগজপত্র তো দেখলাম, বুঝছো কুদ্দুস আলী? জি স্যার। এখন সবকিছু ঠিক আছে, কিন্তু চাকরি নিতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, জানো? স্যার জানি স্যার। মাল তুমি তো কিছু দিতে পারবা, তাহলে আমি মনে করো যে বড় স্যারের লোক আলাপ করে দেখতে পারি। স্যার মাল্টি মোটু বলতে স্যার যদি চাকরি হয় স্যার তাহলে কিছু দিতে পারবো, সমস্যা নাই স্যার। এটা মনে করেন যে আমাদের গার্জিয়ানের সাথে কথা বইলা ম্যানেজ করা যাবে, কিন্তু স্যার চাকরিটা তো হইতে হবে আর কি। তাহলে এক কাজ করো, তোমরা সবকিছু বুঝাইয়া নিয়ে আসো, আমি বড় স্যারের লোক আলাপ করতে আছি, ঠিক আছে? আমার উপরে তো স্যার আছে একজন, হ্যাঁ তা তো আমি অবশ্যই। বড় স্যারের লোক আলাপ করি, তোমরা কালকে বুঝে বুঝে সবকিছু নিয়ে আসো। আবার ভুলে আবার রাই খাইছো না কিছু, না স্যার। তাহলে কিন্তু সমস্যা হবো। চাও সবকিছু বুঝে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো আসসালামু থাকো। আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
স্যার আছেন ভালো? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। স্যার এই তো দুইজন আইলে আসছে? জি চাকরির জন্য আসছে। হ্যাঁ, এখন আমি কাগজপত্র রাইখা দিছি, আচ্ছা বলছি কালকে আসবে। কালকে। জি আচ্ছা, ওরা যে আসছে কাগজপাতি দিছে? হ্যাঁ স্যার, কাগজপত্র দিয়ে গেছে স্যার। এই যে কাগজপত্র? কাগজপত্র কাগজপত্র স্যার আমি চেক দিয়েছিলাম, মোটামুটি না ঠিক আছে। কাগজপাতি ঠিক আছে, এখন শোনো, এখানে কাগজটা থাকবে না। টাকা। ওই টাকা ছাড়া কোনো চাকরির চুক্তি নেই। এখানে আদায় করতে হবে। জি স্যার জি তাহলে দুইজন যদি আইসা থাকে ওরা, পার হেড 1 লক্ষ টাকা, জি এবং থাকা খাওয়াবো 15,000 টাকা, জি। ওরা মিলে 1,15,000 টাকা ওদের কাছ থেকে আদায় করতে হবে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। হ্যাঁ। আর কালকে সকালে সকাল 10টায় ওরা আসবে। সকালে আসতে বলছি যে টাকা পয়সা জোগাইয়া নিয়ে এসো, আমি বড় স্যারের সাথে আলাপ করে দিব। এখন তো বলছে যে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকে 10টায় তাহলে নিয়ে আসো ওদেরকে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আপনার দ্বারা থাক, আপনার দ্বারা কালকে সকালে আমি নিয়ে আসবো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছে? এই তো ভালো রাখছে, ভালোই। ও ফোন দিয়েছিলাম যার কারণে একটা চাকরি পেয়েছিলাম, বুঝছেন? ওই সুপারভাইজারি পোস্টে। কোম্পানির নাম হলো আপনার আর কে কোম্পানি, বিশাল বড় কোম্পানি বাবা। হ্যাঁ, এখন কত লাভবা চাকরিটা আমার যেমন লইতে হবে, বুঝছেন? আমার আপনি যেমনি পারেন 1.5 লাখ টাকা বা ম্যানেজ করে দেন, চাকরিটা আমি ধরি। এই মাস গেলে 30,000 টাকা বেতন পাবো, বইয়া বইয়া, বুঝছেন? আরামদায়ক চাকরি। হ্যাঁ আব্বা? না না বাবা, এরকম কোনো সমস্যা নাই। আপনি টাকাটা দিলে কি মনে করেন যে চাকরিটা আমার কনফার্ম হয়ে যাবে। আর চাকরিটা লইতে পারলে মনে করেন যে মাসে 30,000 টাকা আমি বইয়া বইয়া কামাইতে পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি কিস্তি লোন, সমস্যা নাই। আমি 5 মাস কিস্তি দিলে তো আপনার 1.5 লাখ টাকা সুদ। হ্যাঁ একটু দেখেন বাবা, দেখেন, পুরার ভবিষ্যৎ তো আপনার রাতে না, কি আমি না দেখলে কে দেখবে? আচ্ছা, টাকাটা ম্যানেজ করে তাহলে আমার ফোন দেন। আচ্ছা বাড়াই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা বসি আমরা, কি স্যার মনে হয় একটু বাইরে টেলে গেছে, আসুন। আচ্ছা, সমস্যা নেই। একটু বসি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো, তোমরা বসো। হ্যাঁ, কি ব্যাপার, কখন আসছেন? এই আসলাম 2-10 মিনিট হলো স্যার। তাই না? এরা দুজন আসছিল স্যার। এই দুজন আসছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এদের সাথে কথাবার্তা হয়েছে? জি হয়েছে স্যার, মোটামুটি করে না, ঠিক আছে স্যার, পারফেক্ট। কারণ আমার জন্য তো, আমার কাছে তো আরো অনেক লোক আসছে, আমি তো কাউকে ফাইনাল করতেছি না, এরা দেখে তো অনেক দূর থেকে আসছে, এই জন্য মোটামুটি একটা রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমি তো অন্য কাউকে কোনো কথা দিতে পারি না। ঠিক আছে? আচ্ছা, তাইলে ওই যেটা বলছি ওটা কি, কোথায় কি করলো? আচ্ছা স্যার, এই যে স্যার, এই যে আমার 1.5 লাখ টাকা আছে। না স্যার, ঠিক আছে স্যার। দিছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আচ্ছা ঠিক আছে, তোমরা নাস্তা টাস্তা খাও। টেস্টি স্যার, খাবার খুব টেস্টি। হ্যাঁ, আমার চাকরি তো ফাইনাল এখন। হ্যাঁ তাই আমি কইছিলাম কি, আগো কাল নিয়ে হ্যাঁ, চাকরিতে জয়েন করাই দিই। আপনি কি বলেন? কালকে ঠিক আছে, কালকে আমাদের প্রজেক্টে নিয়ে যাবেন, নিয়ে যায় ওদেরকে ডিউটি সুন্দর করে বুঝিয়ে দাও। আর এই শোনো, তোমরা কিন্তু ঠিকমতো ডিউটি করো। ডিউটি করার পরে তোমাদের মনে করো প্রমোশনের জন্য যা কিছু করার দরকার, এটা আমি ব্যবস্থা করব। ঠিক আছে? জি, জি, স্যার। আমার মন যদি তোমরা জয় করতে পারো, তোমাদের মন আমি জয় করে দেব। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে নাস্তা পানি খায়া তাহলে আজকের দিনের জন্য তোমরা চলে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন এখন যাও। কালকে সকাল 10টা অফিসে তোমার কাজের স্থানে আমরা নিয়ে যাবো মানে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, যাও তুমি। তাহলে আমরা স্যার আসি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। অন্তত চলো। হ্যাঁ।
চলে গেল, দেখাও হলো, তাই না? এখন রাজা কোথায় আছে? আচ্ছা স্যার একটু ফোন দেওয়া লাগে স্যার। রাজাকে ফোন দিয়ে বিকেলবেলা আমার ভালো বাড়িতে আসতে বলো। ঠিক আছে স্যার, আমি ফোন দিতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন ফোন দিয়ে জানাই দিতে স্যার রিং বাজতেছে। রাজা ভাই আছেন ভালো? কই আছেন কই? তো ওই আমার তো স্যারের যে ভালো বাড়িটা আছে না, হ্যাঁ একটু আর বিকাল 4টার দিকে একটু কথা বলি, কথার কাজ আছে আর কি, বুঝছেন? একটু আসেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে, তাহলে আজকে মতো ওঠা যাক নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি আসতে বললাম, এখন আসলো না? কটা বাজে গেল? হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আসতে এত লেট হলো কেন? হ্যাঁ? আসতে একটু ওই বুঝলেন না জামজট আছে। রাজা কোথায়? রাজা? এই আসতে আসতে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাজা ভাই? কি ধান্দা ফান্দা তো মনে হয় এখন ভালো, যার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন না? না ধান্দা বাড়ি তেমন একটা হয় না। তাই না? আচ্ছা শুনেন, আপনার এই যাওয়ার জন্য ডাকা হয়েছে, বুঝছেন? তো জানেন যে আমি নতুন করে একটা নিয়োগ দিয়েছিলাম। ঠিক আছে, ওখানে দুটো ছেলে নিয়োগ করছি। হ্যাঁ, এখন ঘটনা হলো, আসলে ওদেরকে যে কোনো সিস্টেমই হোক ভাগাবার একটা ব্যবস্থা করতে হবে। কারণ হলো আমি ওদের চাকরি দিছি, টাকা নিছি, এখন করতে হবে কি লাগাই দিতে হবে। ঠিক আছে? জি জি, হ্যাঁ। হ্যাঁ। এখন ঘটনা হলো, আপনার মনে করেন আমি চাকরি যেরকম দিছি ডিউটিও দেবো। হ্যাঁ, যদি না করতে পারে সেক্ষেত্রে তো আমি দোষী না। না না ঠিক আছে। তাইলে কি হবে, ধরুন মাছ লাগাই মনে কাদা, এমতি এই যাম আমি শাহজাদা। ঠিক আছে? হ্যাঁ, আপনার ডিউটি দায়িত্ব হলো আপনি ওদেরকে দিনের বেলা যত কঠিন ডিউটি হয় তত কঠিন ডিউটি দিবেন। হ্যাঁ, আর আপনার দায়িত্ব হলে আপনি রাতে যতটা সম্ভব নির্যাতন করবেন, এমন ভাবে নির্যাতন করবেন ওরা যেন 3 দিনের মাথা বলাই বাইরে যায়। হয়। ঠিক আছে? রাজা ভাই বুঝছে? হ্যাঁ ভাই, বুঝছি ভাই। এই তাহলে কথাবার্তা এই পর্যন্ত, পানি পুনি চলবো? পানি পুনি স্যার পরে এক সময় খাবো না স্যার। তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি করেন, আপনি জলসা আইসেন রাত্রে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে? হ্যাঁ, তাইলে আপনি এক কাজ করবেন, আপনি ওকে ডিউটি বুঝিয়ে দেবেন। ডিউটি বুঝাইবেন যে হ্যাঁ, ওদের ডিউটি হলো, ওরা কি সুপারভাইজার পোস্টে দিছি না, সুপারভাইজারের ডিউটি হলো যে এই যে আমাদের যে নতুন যে প্রজেক্টের যে কাজ চলতেছে, এই কাজ প্রজেক্টের ভিতরে যে যা ফোরম্যান যারা যে যেখানে আছে এরা ঠিকমতো ডিউটি করতেছে কিনা, এইগুলো ওদের শুধু দেখাশোনার কাজ। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে দেখাশোনা করবে, এমনভাবে দেখাশোনা করাইবেন যেন তা বুঝিনি যে কিভাবে দেখাশোনা করাইতে হবে। যেন পলাই যায়। এইবারে বুঝতে পারছেন? ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। এই শোনো, তোমাদের অফিস হয়েছে এটা, ঠিক আছে? আর দেখো চলো তোমাদের কাজ বুঝাই দিই, আসো এদিকে আসো, চালু করে আসো। আর কাম কাজ ঠিক মতন করবা, বুঝছো? কোনো কাম কাজে কোনো ফাঁকিবাজি দিবা না, হ্যাঁ? ঠিক আছে? আসো। এই যে দেখতেছো, এটা হচ্ছে যে আরকে কোম্পানির প্রজেক্ট, ঠিক আছে? জি স্যার। জি। আর এই যে এই পাশে দেখতেছো, এটাও হচ্ছে যে তোমার আরকে কোম্পানির প্রজেক্ট। জি এখন তোমাকে ডিউটি হয়েছে যেটা, ভালো মতন বুঝে নিও। জি বলেন, ঠিক সমস্যা আছে? নেই, আমি বুঝতেছি। তোমার এই জায়গায় 10টা গেট আছে, হ্যাঁ। প্রত্যেকটা গেটে দারোয়ান রাখা আছে। জি জি তোমরা ঘুরে ঘুরে দেখবা যে দারোয়ানরা ঠিক মতন প্রজেক্ট দেখাশোনা করতে আছে কিনা। জি। হ্যাঁ, খেয়াল করে শুনো কিন্তু। জি। তোমার তারপর কিছু আমাদের প্রজেক্টের মালামাল আছে, এই জায়গায় ফেলাইনি আছে, ওই জায়গায় ফেলাইনি আছে, মানে এগুলা তোমাকে দায়িত্ব। তোমরা যেহেতু সুপারভাইজার পোস্টে চাকরি নিছো, এগুলা তোমরা ঠিক মতন বিশ্লেষণ করবা আর ঠিক মতন দেখাশোনা করে রাখবা, ওকে? জি। কোনো ফাঁকিবাজি চলবে না কিন্তু। না স্যার। এই মাথা হইতে ওই মাথা, আবার এই মাথা হইতে ওই মাথা, প্রত্যেকটা দারোয়ানের ধারে যাইয়া তোমাদের দেখতে হবে প্রত্যেকটা চিপা চাপা কোন জায়গায় গোজা আছে, প্রত্যেকটা জায়গা তোমাকে চোখের নজর ফালাইতে হবে।
ওই যে একটা দেখতেছো এটা কিন্তু আমাকে প্রথম গেট, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা খেয়াল রাখো, হ্যাঁ ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি খেয়াল রাখো, আমি মাঝে মাঝে আসবো মনে আচ্ছা তোমাকে দেখে যাবো মনে, হ্যাঁ ঠিক আছে ওকে। আর কিছু হইলে আমার জানাই, ফোন নাম্বার আছে তো? আছে তো। ঠিক আছে। কি ব্যাপার ওইখানে বসে আছে কেন? এই, কি ব্যাপার তুমি এখানে বসে আছো কেন? তুমি কি এখানে কাজ করতে আসছো না ফাঁকি বাজি দিতে আসছো? স্যার দেন স্যার, আমার হাত পাউডি ফুললা কি হয়ে গেছে স্যার। যাও কাজে যাও, স্যার যাও। একটু জিরাই স্যার। জিরাবার পরে সন্ধ্যায় যাও কাজে যাও। স্যার আমার জীবনে নাই স্যার, হাঁটতে হাঁটতে পুরো এরিয়া ঘুরতে ঘুরতে স্যার আমার হাত পা ফুললা গেছে। যাও কাজে যাও, এই, যাও কাজে যাও, যাও কাজে যাও। পালাবি না, দৌড়ে বিচারে আর কত কিছু বলবি, যা দেখা যায়। মশা না হাতি? মশা রে, এই তোর কারাইলে, ওই তোর চাপ দে, আমাকে বইতে দে, সর যা, ওদিকে যাবো যা। ভাই আমগুলো তো সারেনে থাকতে দিছে ভাই, আমরা এই জায়গায় নতুন চাকরি লইছি ভাই। ওই বেটা ঘুমাস কে? তুই এনে চাকরি দিছে? হ্যাঁ ভাই, আচ্ছা। ভাই চাকরি দিছে ভাই, রাতেও তো একটু ঘুমানোর চান্স পাই না, আর দিনে একটু বড় চান্স পাই না ভাই। যাই হোক, তোরা তো তাহলে এখন সব সময় থাকবি নাকি? হ্যাঁ ভাই। যাই হোক, আমগুলো একটু খুশি করিস, ঠিক আছে? একটু আমগুলো দিয়ে একটু দেইস, আমগুলো একটু সেবা করিস, ঠিক আছে? আর কোনো সমস্যা ঝামেলা হইলে আমগুলো জানাস, আমরা আছি। আমরা তো ঠিক করে আছে? দেখবো, যা। কোনো ঝামেলা হইলে আমগুলো জানাবি। আচ্ছা ভাই ঠিক আছে। এই বেটা আজকে মাইর যেরকম দিছে এরকম মাইর খাইছেও। যাই হোক, আমার তো আপা উপরে একবারে ব্যথা হয়ে গেছে গা। আমাকে কোনো লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না না, ওরা আল্লাহর মধ্যে ভালোই আছে। ওরে ডাক্তারের খরচ দিয়ে দিছি। ওরা হয়তো হাসপাতালে আছে। আচ্ছা যাই হোক। এই বেটা ঘুমাস কি লাগা? আমার হাত পাও ঠিক, পা গুলো ব্যথা করতেছে। সর। ওই ওরা দে ওই বেটা দোকানে যা, 500 টাকা দিয়ে দিয়া গাঁজাটা যে মোটর ইয়া না। দোকানে যা, দুটো কটা সিগারেট লবি, ঠিক আছে? দুটো পোলা লবি, দুটো পোলা লবি, ঘুমাইতে হইব। আর 1 প্লেটের মত লবি, যা যা, ঠিক আছে? যা, চালু করে আইবি, ঠিক আছে? দেরি হয় না যেতে, যা চালু লাগি। ওই বেটা চাল ভালো করে টেপ, ঘুমাস কে লেগে একটা চটকা না উঠি নস ভাই আর তুমি ডিউটি করে ভাই ক্লান্ত ভাই। কে কিলাম তো টেপ, ও কোন দুনিয়ায় ওরে পাঠাইছি, ওই যায় কোন, আয় করবো ভাই। ভালো করে টেপ। ওই যে এটা ঠিক। ভাই পাই নাই তো ভাই। কি হয়েছে, পাস নাই? জি না ভাই, পাই নাই। কই গেছিলি তুই, পাস নাই? খোঁজ তো ভালো করে দেখছো? জি জি জি। আচ্ছা ঠিক আছে। এই মেঘা মেঘা আজ ওখানে মেয়ে চলো আম করে যাইতে হইব। আচ্ছা তা চল জায়গা, চলো। আচ্ছা ঠিক আছে, তোরা না ভালো মতো থাইস, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আমরা আবার আইতাছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা থাকতে না। কিরে বন্ধু, বই আছস? আরে বন্ধু আর কইস না, এত রুটিয়া ঘুষ দিয়ে একটা চাকরি লইছি, পুরা দেশ ঘুরতে ঘুরতে দেখ বন্ধু আমার পাউডি ফুললা কি হয়ে গেছে গা, আর ভাল লাগতাছে না। আসলে দোস্ত, এটা কোনো চাকরির মধ্যে পড়ে? সারাদিন হাঁড়াহাড়ি, সারাদিন কুত্তার মধ্যে হাঁড়াহাড়ি, রাতবেলা নেতাকে গান যায় না দাও, বাবা না দাও, এটাই না দাও, এটা কোনো চাকরির মধ্যে পড়ে? বন্ধু দিনের বেলা তো যেমন তেমন খালি ঘোরাঘুরি, রাতের বেলা তো যা একটু ডাল ভাত খাই জীবনটা বাঁচানো তাও পারতাছি না, দেয় খালি একটু ডাল আর একটু আলু ভর্তা, আর তো একটু ঘুমাইতে যাবো যে মশার কামড়, কি যে করি। চল আমরা পালায় যাই, কি করবার? চল দোস্ত, আজকে রাত্রি পালায় যাই। আল্লাহ যে যাবো বন্ধু, এত টাকা ধার করতে বাপের থেকে আর নাই।
আনলো বাপে চাকরিটা জয়েন করলাম এখন তো পালাই যাবো বাপেও তো বাড়িতে উঠতে দিই না পালাই যাবো প্রয়োজনে রিক্সা চালাই খাবো এই চাকরি করবো না বন্ধু শরীর আর চলে না জীবন বাঁচাইতে হবে।